মা ছেলের সম্পর্ক হচ্ছে পৃথিবীর সবথেকে মধুর একটা সম্পর্ক। এটা আল্লাহর দেওয়া একটা নিয়ামত। পৃথিবীর সবথেকে সুখী ব্যক্তি সেই যার কাছে মা আছে, আর যার মা নেই সে জানে দুনিয়াটা কত কঠিন। তো আপনাদের কার কার মা আছে এবং কার কার নেই একটু কমেন্ট করে জানাবেন। তো আম্মুকে নিয়ে চলে আসলাম আজকে খেলা দেখার জন্য। আজকে টেস্ট ম্যাচ চলতেছিল বাংলাদেশের সাথে আয়ারল্যান্ডের। এই ম্যাচটি ছিল আমাদের মুশফিকের 100তম ম্যাচ। তো আমি যেহেতু একজন স্টুডেন্ট, একটা স্টুডেন্টের জন্য টিকিট লাগে না, টেস্ট ম্যাচ ফ্রিতে দেখতে পারে। তো এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে আম্মু কিভাবে ঢুকলো, আম্মু তো স্টুডেন্ট না। তো আম্মুকে আমি আমার সাথেই নিয়ে নিছি। ওনারা যখন দেখছে যে আমার সাথে আমার আম্মু ছিল, তো ওনারা বাধা দেয়নি। আর আপনারা তো জানেনই যে একটা মায়ের কতটা রেসপেক্ট থাকে। মায়েদের রেসপেক্ট সব জায়গায় অতুলনীয়। আম্মু বেশিরভাগ সময় বাসায় একা একাই থাকে, তাই চিন্তা করলাম যে একা না রেখে ওনাকে ঘুরতে নিয়ে আসি। আম্মুও এখানে এসে খুবই খুশি ছিল অনেক। আমার কাছে মনে হয়েছে আমার থেকে আম্মু বেশি এনজয় করতেছিল। তো আমরা খেলা শেষ পর্যন্তই দেখি। তো খেলা শেষে আমরা চলে আসলাম, এটার পাশেই একটা শপিং মল ছিল, ওইখানে চলে যাই। ওইখানে একটা আন্টি আসার কথা ছিল, উনি চলে আসেন। আম্মুর কিছু কেনাকাটা করা ছিল, তাই আন্টি সহ আম্মু এগুলো কেনাকাটা করেন। আমি পাশেই ওনাদের সাথে হাঁটলাম। আর আপনারা তো জানেনই মহিলা মানুষের সাথে কেনাকাটা করতে গেলে কতটা ধৈর্য লাগে, যেটা আমার আছে এখন। তো অনেকক্ষণ ধৈর্য ধরার পরে এখান থেকে বেরিয়ে আসলাম আমরা। বের হয়ে এখানে আন্টি আমাদেরকে বেলপুরি সাজেস্ট করে যে এখানে বেলপুরি নাকি অনেক মজা হয়। তো এখান থেকে আমরা বেলপুরি খেয়ে নিই। আমি আর আম্মু সবসময় বের হইলেই কিছু না কিছু খাই, কিছু না খেলে আমাদের মন ভরেই না। তো আমরা যখনই বের হই কিছু না কিছু খেয়ে নিই। তো আমি, আম্মু এবং আন্টি সহ খাওয়ার জন্য চলে আসি। আমরা চিকেন চাপ এবং পরোটা অর্ডার করি। আর খাবারের পরে চা না খেলে কিন্তু হয়ই না। আমরা মূলত এখানে চা খাওয়ার জন্য আসি, কারণ এখানে চাটা অসাধারণ। আমরা যখনই বের হই এখানে আসি তখন এখান থেকে চা খাই। খাওয়া শেষে আমরা চাটাও অর্ডার করে দিই। চা অন্যান্য দিনের মতো খুবই মজার ছিল। তো আজকের জন্য এখানেই বিদায়। আসসালামু আলাইকুম।